কুরবানি দেওয়া অনেক বড় সওয়াবের কাজ। তখন যখন ইমাম সাহেব আগের দিন এই বর্ণনা দিয়েছেন যে কুরবানি করা অনেক বড় সওয়াবের কাজ, ওই জায়গার একজন চোর ছিল। সে কি করেছে, যেই মাওলানা সাহেব এই বর্ণনা দিয়েছে, পরের দিন যখন ফজরের ওয়াক্ত হয়েছে, উনি যখন মসজিদে এসেছে ওযু করছে, তখন দেখে ওই এলাকার চোরটা একটা গরু নিয়ে যায়। তখন তিনি প্রশ্ন করেছে যে আপনি এত রাতে গরু কোথায় পেলেন? তখন তিনি জবাবে বলতেছে, হুজুর আপনি তো গতকালকে বয়ান করেছেন কুরবানি অনেক বড় মহৎ কাজ, আর কুরবানি করলেই কি সওয়াব, এজন্য আমি কুরবানি দেওয়ার উদ্দেশ্যে চুরি করেছি গরুটা। বলেন তো চুরি করা গরু কুরবানি হবে? তো চুরি কিন্তু শুধু রাতের আধারে করে বিষয়টা এমন না, চুরি কিন্তু কলমের খোসায়ও করে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এবার মাওলানা সাহেব বলেছে, আহারে আপনি তো কুরবানি করবেন সওয়াবের কাজ, কিন্তু আপনি যে চুরি করলেন এটা তো অন্যায় কাজ। তখন চোরে যুক্তি দেয় কি জানেননি? চোরে যুক্তি দেয়, হুজুর আপনি তো বলেছেন যে কুরবানি করা সওয়াবের কাজ, আবার চুরি করা কি গুনাহের কাজ। অতএব আমি যদি কুরবানি দিই তাহলে হবে সওয়াব, আর যদি যেহেতু চুরি করেছি তাহলে তো গুনাহ হবে। তার মানে সওয়াবে গুনাহে কাট, মাঝখান থেকে আমার গোস্ত খাওয়া ফিরি। কথা বলেন ঠিক কিনা? এইরকম যদি আমাদের নিয়ত হয় যে যে কোনো মূল্যে হোক টাকা ব্যবস্থা করে, অর্থ যোগান দিয়ে, সেটা সুদে হোক, ঘুষ নিয়ে হোক, বা ঋণ করে হোক, বা অন্যের হক মেরে হোক, যদি কোরবানি দেওয়ার নিয়ত আমরা করি, তাহলে কি কোরবানি হবে? কোরবানি দিতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কোরবানি দিতে হবে। নিজের সবচেয়ে আপন জিনিসটাকে কোরবানি করতে হবে, ত্যাগ করতে হবে, তাহলেই আমাদের কোরবানিটা সহি হবে।